দেখো ভিতরে কে আছে। বাসায় কেউ আছেন? কেউ আছেন কি? শুনছেন? আপনারা বাহিরে দাঁড়িয়ে বলবো নাকি ভেতরে আসবো? আসুন, ভেতরে আসুন। থ্যাঙ্কস। আসুন, বসুন। Sit. আমি বুঝতে পারছি তুমি আমাকে চিনতে পারছো না। মারুফ তোমার কি হয়? আমার চাচু। তোমার চাচু কি বাসায় আছে? না। ও, আর কেউ? আমার মা আছে। ওনাকে একটু ডাকো। মা, এদিকে এসো মা। কি রে টুম্পা, কি হয়েছে? হ্যালো। থাক থাক। কে? ভাবি, আমাকে চিনতে পারছেন না? না মানে ওই যে মারুফের সাথে পড়তাম, ছোটবেলায় কত মারুফের সাথে খেয়েছি, খেলেছি। কেন আপনার মনে নেই? না মানে কোথায়? আরে আপনাদের বাসায়। বাসায় মানে ওর ছোটবেলায় তো আমরা খুলনায় থাকতাম। আমার ড্যাডিও তো খুলে চাকরি করতো। ও, বসেন বসেন বসেন। থ্যাংক ইউ। ভাবি আপনি বসেন। খুলনা মানে আপনারা কি খুলনা টাউনে? ইয়া, কিন্তু আমরা তো থাকতাম খালিশপুরে। ওর আব্বা পিপলস জুট মিলে চাকরি করতেন। হ্যাঁ, কালিশপুরেই। খুলনা আর খালিশপুর কি বেশি দূরে? আমাদের বাসা ছিল ওই কালিশপুরের শেষের রেলগেটের পাশে। আচ্ছা। আরে ভাইয়া মানে ওর বাবা আমাকে কোলে বসে কত আদর করেছে। উনি কোথায়? উনাকে ডাকেন। উনি তো খালিশপুরেই মারা গেছেন। গিয়েছিলাম দেশের বাইরে। কোথায়? লন্ডন চলে গেল আমার পাপ্পা, ফুল ফ্যামিলি নিয়ে। ওখানে আমি বড় হয়েছি। ঢাকায় এসে অনেক কষ্ট হয়েছে আপনাদেরকে খুঁজে বের করতে। ভাবি, মারুফ কোথায়? ও তো ফ্যাক্টরিতে চাকরি করে। হ্যাঁ, একটা গার্মেন্টসে চাকরি করে। ও ভাবি, পৃথিবীর অনেক জায়গা ঘুরেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু মারুফকে আমি কোনোদিন বুঝতে পারিনি। ওকে দেখার আমার খুব ইচ্ছে ভাবি। বিকেলে গলফ ক্লাবের পার্কে আমি ওর জন্য ওয়েট করব। আপনি ওকে আসতে বলবেন ভাবি, প্লিজ প্লিজ ভাবি। ঠিক আছে। ও থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আমি চলি। হ্যাঁ, কিছু খেয়ে যাও। ও না, আমার একটা জরুরি ইম্পর্টেন্ট মিটিং আছে। ওকে বাই। হ্যাঁ, কই আসছে না তো? ওর ভাবি ওকে বললো নাকি? চিনতে পারবে তো? ম্যাডাম ওই যে আসছি। হ্যাঁ, তুই যা, তোকে যা বলেছি তাই করবি। জি। হাই মারুফ। কি ব্যাপার, আমাকে তুমি একদম ভুলে গেলে? তুমি ভারি বেঈমান। মানে আমি কি? আমি শিলা, খুলনায় তোমাদের পাশের বাসায় আমরা দুজন একসাথে স্কুলে যেতাম। আমরা লন্ডন চলে গিয়েছিলাম। আমি আমার মা বাবাকে একেবারে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। কি হলো, আমাকে ভালো লাগছে না? তুমি বিয়ে করে ফেলেছো? প্রেম আছে কারোর সাথে? বাট আমি কিন্তু এখনো তোমার অপেক্ষায় আছি। আই লাভ ইউ মারুফ, আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মারুফ, আই লাভ ইউ।
শুধু তোমার হাতে এই পৃথিবীতে আমার জন্ম হলো, শুধু তোমার হাতে এই পৃথিবীতে আমার জন্ম হলো। এই বাসায় কেউ আছে নাকি বলেই দিই, এ বাসায় কেউ আছে নাকি? এই আস্তে, পাশে পাশে লোক চলে আসবে। ওই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা? একটু দেখা করতে এলাম। মারুফ ঘরে নেই। মারুফ ঘরে নাই। মারুফ তো বিষয় না, বিষয় তো অন্য। একটু বসেন, স্যার একটু কলেজে সাক্ষাৎকার নেবেন। ভাবি একটু বসুন, বসুন। না, আপনি বসেন। আমার বসা লাগবে না। আপনার দেবর মারুফ ছেলেটা খুব ভালো, কিন্তু ওর মাথাটা একটু গরম। ওকে বলবেন মাথাটা একটু ঠান্ডা করতে। এখন 7,000 টাকা বেতন পায়, খুব শীঘ্রই 10,000 টাকা করে দেব। আর একটা কথা শুনেছি, সেজন্যই আসা। কি শুনেছেন? আপনার একটা বিয়ের গহনা, স্বামীর স্মৃতি, তা নাকি একটা শ্রমিকের বিয়েতে দান করে দিয়েছে। আহা, পাগল ছেলে। কি সুন্দর গলাটা, একটা সুতোর মতো চেইন। এটা ভালো দেখায় না ভাবি, খুব মায়া লাগলো, তাই এটা নিয়ে এলাম। আপনার গলায় এটা পরিয়ে দিই। ওই যে, না, ভেবেছিলাম বিধবা মানুষ ছোট ভাই হিসেবে গ্রহণ করে নেন। বেরিয়ে যান। আমরা গরিব, সেই গরিবী নিয়ে উপহাস করতে এসেছেন তাই না? যান বেরিয়ে। মা, যান। কি হয়েছে মা? কিছু হয়নি বাবা। তুমি কি কলেজে পড়ো? জি তোমার কি সাবজেক্ট ইতিহাস আছে? জি নবাব সিরাজউদ্দৌলা পড়েছো? জি হ্যাঁ। মীর জাফর আলীর নাম শুনেছো? ওই নামটা মানেই একটা বেঈমান। দুর্ভাগ্যক্রমে আমার পিতা আমার নামটাও রেখেছিলেন জাফর আলী। তো ভাবি, ও ভাবি, এরকম একটা জোয়ান মেয়ে ঘরে থাকতে দেবর ভাবি মিলে এত উত্তেজনা ভালো না। মেয়েটা কলেজে যায়, পথে ঘাটে কোনো অঘটন তো ঘটতে পারে, তাই না? আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত ভাবি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আসি ভাবি, আসসালামু আলাইকুম। কদম, হায় লন। ম্যাডাম আমাকে ডেকেছেন? ইয়েস। কি জন্য বলেন? গার্মেন্টস ফ্যাক্টরি করেছে বলে আমরা মালিক পক্ষ কিন্তু তোমাদের মতো শ্রমিকদের কাছে জিম্মি না। আমরা শ্রমিকরাও কিন্তু কুকুর বিড়াল না, আমরাও মানুষ। একজন মানুষ পৃথিবীতে জন্মানোর পরে সে যে অধিকারগুলো পাওয়ার কথা, তার থেকে আপনারা মালিক হয়ে আমাদেরকে বঞ্চিত করতে পারেন না। তুমি যেসব দাবি দিয়েছো এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সম্ভব না হলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দেব। অত সহজ না ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া। তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, এই ফ্যাক্টরির সমস্ত শ্রমিক তোমার কথা শুনবে? আমরা কি ফ্যাক্টরির কিছুই না? আপনাদের কথা কেউ শুনবে না। শুনবে না মানে? তুমি নিজেকে কি মনে করো? স্টুপিড! তোমাকে এখান থেকে ঘাট ধরে বের করে দেব। মুখ খারাপ করবেন না, আমাকে আপনি এখান থেকে বের করতে পারবেন না। আর যদি পারতেন অনেক আগেই তা করতেন, গুন্ডা লাগাতেন না। তুমি নেতা, খুব নেতাগিরি। হ্যাঁ, তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয় দেখাচ্ছি আমি। কি দেখাবেন? দেখান।
দাঁড়াও। আমি এই ছবি দিয়ে তোমার পোস্টার বের করব। দেখব সাধারণ শ্রমিকদের কাছে তোমার ইমেজ কি হয়। এই ছবি ম্যাডাম, যেদিন আপনি এই ছবিগুলো তুলেছিলেন আপনি কি মনে করেন আমি কিছুই বুঝতে পারিনি? আপনারা বড় লোক, অনেক টাকার মালিক, আরো টাকার মালিক হওয়ার জন্য আপনারা অনেক কিছুই করতে পারেন। সেদিন আপনি কয়েকবার এইভাবে আমার বুকে পড়েছিলেন, আর এইভাবে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু করিনি এবং করব না। এদিকে এসো, বসো। ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলতে হবে কিন্তু। কি কথা বল? জাফর আলী আমাদের বাসায় এসেছিল কেন? চুপ করে আছো কেন ভাবি? কি জন্য এসেছিল বলো? টাকা নিয়ে এসেছিল, ভেবেছিল তুই টাকা ফেরত দিয়েছিস। আমরা দেব না, ঠিক করেছি না? অপমান করে বের করে দিয়েছিলে তো? হ্যাঁ দিয়েছি। এই তো তুমি আমার ভাবি। তুমি আমার ভাবি না, তুমি আমার মা। তুমি আমার মা। মাসুদ, তুই নিজে যাবি? হালায়া দেব নাকি? না, প্রথমে ভয় দেখাবি। যদি দেখিস ভয়ে কাজ হচ্ছে না, তখন হাতে পায়ে গুলি করে দিবি, যাতে ও নিজে থেকে চাকরি ছেড়ে চলে যায়। ঠিক আছে? এই সব কাজ করাই তো মুশকিল। হেলায় দিতে লাগে একজন, আর এই ধমকা ধমকি খুবই ঝামেলার কাজ। এই সব কাজে লোকজনও বেশি লাগে, পুলিশেরও ভয় থাকে কখন কি হয়ে যায়। মাসুদ, কাজটা করে দে। আমি বড় অশান্তিতে আছি, এই জন্য আমি তোকে আলাদাভাবে টাকা দিব। এই দাঁড়া। তোমরা কারা? এর আগেও তোর সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, নাম শুনে আবার দৌড় দিস না। আমি ভাই শীর্ষ সন্ত্রাসীর একজন, নাম দাতাল মাসুদ। ও আচ্ছা, তোর লোক তাহলে ওই দিন আমার মিটিং বানচাল করছিল, সেদিন বুঝতে পারিস নাই আমি তোর চাইতে কোনো অংশে কম না? তোরে একটা কথা কই শোন, তুই কালকে নীলা গার্মেন্টসের চাকরি ছেড়ে চলে যাবি, নইলে তোরে কিন্তু মাইরে ফেলবো। আমি কিন্তু তোরে মারলাম না,
আমি তোরে যে পাঠাইছে তার কাছে নিয়ে যাচ্ছি। চল। বাসায় কেউ আছেন? জাফর সাহেব বাসায় আছেন? তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি। নিচে নামেন, আপনাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। কে? এর নাম মাসুদ, বাংলাদেশের 22 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে একজন। এর সাথে আপনার ভাই আমাকে মেরে ফেলার চুক্তি করেছিল। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, আপনাদের মতো ব্যবসায়ী এবং কিছু খারাপ রাজনীতিবিদরা এই সব শীর্ষ সন্ত্রাসীদের লালন পালন করে বাঁচিয়ে রাখে। কিন্তু ভুলে যাবেন না, বঞ্চিত মানুষদের কখনো দমিয়ে রাখা যায় না। আপনারা কি মনে করেন একজন মারুফকে খুন করলেই কি সব শেষ হয়ে যাবে? না, ভুল। একজন মারুফকে খুন করলে লাখো বঞ্চিত মানুষের হাত এভাবে মুষ্টিবদ্ধ হবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে আপনাদের এই প্রাসাদ। পিস্তলটা আমার না, ওর। ও সুস্থ হয়ে গেলে ওকে ফেরত দিয়ে দেবেন। খোদা হাফেজ। অল ঝামেলা গম, নেতা শেষ, শ্রমিক নেতা শেষ। না, শেষ হয়নি। যাকে শেষ করার জন্য পাঠিয়েছিলে তাকেই শেষ করে এই মাত্র রেখে গেল মারুফ। নিচে তাকাও, দেখো। বাবা, দেখতে হবে না, দাঁড়াও। তোমার সাথে আমার কথা আছে। এই মুহূর্ত থেকে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে এবং এই মুহূর্ত থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এন্ড গেট আউট। কি বললে? গেট আউট। না, কার ঘোড়ায় কে চাবুক মারে? ঘোড়া আমার আর চাবুক মারো তুমি। এই বাড়ি, নীলা গার্মেন্টস, বাইক হাউস, উত্তরার জমি, সব কিছুর মালিক আমি। And this is my document. এবং এখানেই আছে আমার সব ডকুমেন্ট। এগুলো তুমি সই করেছো? আসল না, আসল না, এগুলো ফটোকপি। আসলগুলো উকিলের কাছে জমা আছে। শোনো, আমি এসব কথাগুলো কখন বলবো বুঝে উঠতে পারছিলাম না। যাক, সময়টা তুমি ঠিক করে দিলে। হ্যাঁ, এখনই উপযুক্ত সময় তোমাকে বলা। তুমি তো আমাকে বের করে দিতে চাইছো, আমি কিন্তু তোমাকে বের করবো না। তুমি এখানে থাকবে আমার বউ হয়ে। জাফর! না, জাফর না, আমার নাম মীর জাফর আলী খান। বেঈমান, বেঈমান। নবাব সিরাজউদ্দৌলার সাথে বেঈমানি করেছিল, আর আমিও বেঈমানি করেছি তোমার সাথে। জাফর! রনশাও বাবা, দুই যা তো কাজ শেষ। যাও বাবা, টাকা নিয়ে পরে बाबा जाओ, बीच में हड्डी मत बन जाओ बाबा, जाओ बाबा, भाग जाओ, जाओ बाबा, जाओ बाबा। সাদের লাউ বানাইলো তোমায় বৈরাগী, সাদের লাউ বানাইলো। ও নো নো, চাচতো ভাই বানাইলো তোমায় বৈরাগী। হে চাচতো ভাই বানাইলো তোমায় বৈরাগী। তোমার গার্মেন্টস গাইলো, জমিও গাইলো। আপনাদের কোনো কথাই আমার বিশ্বাস হয় না। আপনারা নিশ্চয়ই আবার কোনো ষড়যন্ত্র করেছেন মারুফের বিরুদ্ধে। আমি জানি ওকে আপনাদের ফ্যাক্টরি থেকে বের করতে পারলেই আপনারা বেঁচে যান। অনেক আগেই মারুফকে আপনাদের ফ্যাক্টরি থেকে আমি নিয়ে আসতাম, কিন্তু শ্রমিকরা আরো উত্তেজিত হবে বলে আমি আনিনি। বিশ্বাস করুন ভাবি,
আমি যা বলেছি তার একটু মিথ্যে কথা নয়। মারুফের বিরুদ্ধে আমি কোনো চক্রান্ত করছি না। কিভাবে বিশ্বাস করব আপনাকে? আপনি বিদেশি মেয়ে এসে যে আসেননি আমাদের বাসায়? প্রতারণা করে চরিত্রহীন বানাতে চাননি মারুফকে? আপনারা অগাধ সম্পত্তির মালিক হবার জন্য সব পারেন। এখন তো সবই দেখছি। যারা ক্ষমতাবান এবং টাকার মালিক হয় তাদের নীতি বলে কিছুই থাকে না। দেশের রাজনীতিবিদরা যাদের নীতি আদর্শ ছিল জনসেবা, এখন তো শুনছি ক্ষমতা পেয়ে তারা দেশের সম্পদ কিভাবে লুট করেছে। আমরা গরিব হতে পারি, কিন্তু কখনো নীতি আদর্শ ভঙ্গ করি না। আমাকে ক্ষমা করে দিন ভাবি, আমাকে সব ভুল বোঝানো হয়েছে। আমি আপনাদের মতো অসহায়। যদি আজ আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এমনটি হতো না। এই মুহূর্তে এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আপনাদের নীতি আদর্শ আছে বলেই আমি আপনাদের কাছে ছুটে এসেছি। ভাবি, ভাবি আমাকে সরিয়ে দেবেন না ভাবি, তাহলে আমার আর কোনো যাওয়ার জায়গা থাকবে না। আমি জানি জাফর আলী টাকা দিয়ে সবাইকে কিনতে পারবে, কিন্তু মারুফকে কিনতে পারবে না। না, তবু আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। যে জাফর আলীর কথা আপনি বলছেন সে তো আপনারই ভাই। এখন সম্পত্তি নিয়ে গন্ডগোল লেগেছে, তাই মারুফদের সাহায্য নিতে এসেছেন। দুদিন পর যখন সম্পত্তির গন্ডগোল থাকবে না, তখন তো আপনারা মিশে যাবেন। আপনাদের এই সম্পত্তির গন্ডগোলের মধ্যে আমাদের জড়াবেন না। ভাবি, জাফর আলী আমার আপন ভাই না, এমনকি আমার আপন চাচারও ছেলে না। আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে। আমার বাবাও ছিলেন একা, আমিও একা। ওরা ছিল গরিব, গ্রামে থাকতো। আমার বাবার ক্যান্সার হলে ওকে ডেকে এনে বলেছিল আমাদের ব্যবসা দেখতে। ও আমাদের কর্মচারী ভাবি। এখন আমার কাছ থেকে সবকিছু লিখে নিয়ে আমাকে বিয়ে করতে চায়। ভাবি, এই মুহূর্তে আপনারা পাশে না দাঁড়ালে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। ভাবি, আমি আপনার পায়ে ধরে, আমাকে দূরে সরিয়ে দেবেন না ভাবি, আমাকে দূরে সরিয়ে দেবেন না ভাবি। ভাবি, ভাবি, ওদের চোখের পানিকে বিশ্বাস করো না। ওরা অভিনেত্রী, সুন্দর অভিনয় জানে। টাকার জন্য ওরা অনেক কিছুই করতে পারে। মারুফ, আমাকে ভুল বোঝো না। প্রয়োজনে আমিও তোমার সাথে শ্রমিক হয়ে কাজ করব, তবু আমাকে ভুল বোঝো না। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি। সেই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও মারুফ। এই মুহূর্তে আমি অসহায়, প্লিজ আমাকে ফেলে দিও না, প্লিজ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিভাবে ও আপনার সম্পত্তিগুলো লিখে নিল। আমার বাবার মৃত্যুর পরে আমি একেবারে অসহায় হয়ে পড়ি। তখন আমার লেখাপড়া শেষ হয়নি। লেখাপড়ায় ব্যস্ত ছিলাম, তদুপরি জাফরকে আমি দারুণভাবে বিশ্বাস করতাম। বিভিন্ন সময় সে বিদেশি কোম্পানির সাথে চুক্তির কথা বলে অনেক সময় অনেক ডকুমেন্টে আমার সই নিয়েছে। এখন বুঝতে পারছি এগুলোর মধ্যে সে চক্রান্ত করে তার নিজের বানানো দলিলে আমার সিগনেচার নিয়েছে। আপনার সব কথা আমি বিশ্বাস করলাম, শুধু আমি না, আপনি যাকেই বলবেন সবাই আপনার কথা বিশ্বাস করবে, কিন্তু আইন তো বিশ্বাস করবে না, কারণ আইন দেখবে কাগজ কলমের প্রমাণ। মারুফ, এই মুহূর্তে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার আর কোনো ভয় নেই। অর্থাৎ আপনার ভাইয়ের যেমন একটি সন্ত্রাসী বাহিনী আছে, আমাকেও তেমনি একটি সন্ত্রাসী হিসেবে ব্যবহার করবেন, তাই তো? আমাকে ক্ষমা করে দাও। আমি সম্পদ ফেরত পাওয়ার জন্য তোমার কাছে আসিনি, আমি তোমার কাছে এসেছি তোমার বন্ধু হতে। আমাকে যদি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করে নাও তাহলে আমার জীবনে আর কোনো চাওয়া থাকবে না। আপনি মালিক আর আমি শ্রমিক। আপনার আমার মধ্যে পার্থক্য অনেক, সে পার্থক্যের বিশালতা পর্বতের মতো উঁচু। সে পর্বত কখনো ভাঙা যায় না। আমরা যদি ভেঙে দেই? মুখে বললেই কি ভাঙা যায়?
যায়। এই পার্থক্য আল্লাহ তৈরি করেনি, এই পার্থক্য আমাদেরই সৃষ্টি। আমরাই পারি পার্থক্যের দেয়াল সরিয়ে ফেলতে। এই যে তোমার হাত ধরলাম আমি যদি তোমার এই হাত কোনোদিন না ছাড়ি, আর তুমি যদি এই হাত কোনোদিন আমার কাছ থেকে ছাড়িয়ে না নাও, তাহলেই তো ভেঙে গেল পার্থক্যের দেয়াল। বালির মতো ভেঙে যাবে পার্থক্যের বিশাল উঁচু পর্বত। লা 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 লা। ভালোবাসায় হাজারো পাওয়ায় ভরে না প্রেমিকের হৃদয়। মন যত বেশি পায় তত বেশি আরো চায়, অনন্ত সুখ পেতে সাধ হয়। ভরে না প্রেমিকের হৃদয়, ভরে না প্রেমিকের হৃদয়। ভালোবাসায় হাজারো পাওয়ায় ভরে না প্রেমিকার হৃদয়। মন যত বেশি পায় তত বেশি আরো চায়, অনন্ত সুখ পেতে সাধায়। ভরে না প্রেমিকার হৃদয়, ভরে না প্রেমিকার হৃদয়। বিধাতার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি পৃথিবীর আকাশ তলে। চাঁদের জোছনাতে ধুয়েছে হৃদয়, তোমাকে শুধু ভালোবাসব বলে। কি পাবো কি পাবো না নেই তো ভাবনা, শুধু জানি তুমি ছাড়া ওপারেও যাব না। প্রেমে শুধু নয় ব্যথায়ও সুখ হয়। ভরে না প্রেমিকার হৃদয়, ভরে না প্রেমিকের হৃদয়। লা 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 লা। নিয়তির কাছ থেকে পেয়েছি যে তোমায়, তুমি ছাড়া বাকি সব দিয়েছি ভুলে। দুঃখের আগুনে খয়ে কাঁটার আঘাত সয়ে জীবন সাজাবো ফুলে ফুলে। সেই তো প্রেমিক চলা, প্রেম যার সাধনা, এমন প্রেমে তুমি আমাকে বাঁধো না। প্রেমের ব্যথায় মন হোক না মধুময়, ভরে না প্রেমিকের হৃদয়, ভরে না প্রেমিকার হৃদয়। ভালোবাসায় হাজারো পাওয়ায় ভরে না প্রেমিকার হৃদয়। মন যত বেশি পায় তত বেশি আরো চায়। অনন্ত সুখ পেতে সাধায়। ভরে না প্রেমিকের হৃদয়, ভরে না প্রেমিকার হৃদয়।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের রুগীর কি অবস্থা? অবস্থা ভালো, কিন্তু কিন্তু কি? ওর হাতটা কেটে ফেলতে হয়েছে। হাত কেটে ফেলেছেন? না। কি হলো মারুফ ভাই? চিন্তা করো না, আমি মালিককে বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব। কি কইলি? হাত কাটতে ভালো লাগছে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে স্যার, টেলিফোন করছিলাম হাসপাতালে, আজিজের একটা হাত পুরা কাটতে আলান লাগছে। বিপদ। হয় বিপদ? না, বিপদ নাই। বিপদ কিসে স্যার? হে তো কাজ জানে না, নতুন চাকরি, হের লেগে অ্যাক্সিডেন্ট করছে। আর আমার কাছে গোপন খবর আছে। কি? হে নেশাখোর, মদ খাইতে, হে সবাই জানে। আর আমগুপে কেলে মাইলে মোরা কমু মদ খাইয়া কামে আইছিলে, ফ্রিজ মনে হয় গিয়া মেশিনের মধ্যে আটান দিতেছে। বুদ্ধিটা কেমন দিলাম? কারেক্ট আইডিয়া। কাছে মাথায় হাত দিলেন, পকেটে একটু হাত দিলে ভালো হইতে। নে আসি। মারুফ ভাই, তোমার জন্য আমি মদ খাওয়া ছেড়ে দিছি। তুমি খুব ভালো লোক। যারা নেতা হয় মানুষের উপকার করে, তারা আল্লাহর খুব প্রিয় হয়। ভাই তুমি আসো ভাই, আমার পাশে একটু বসো। তোমার বুকটা দাও, তোমার বুকের সাথে আমার বুকটা মিলাই। কি আমার হাত কই মারুফ ভাই, আমার হাত কই মারুফ ভাই, মারুফ ভাই। তোমার একটা হাত নেই, কিন্তু তোমার জন্য এখন হাজার শ্রমিকের হাত খোলা আছে। চিন্তা করো না আজিজ ভাই। নীলা, নীলা, তুমি এখানে? সেদিন যে লোকটাকে নতুন চাকরি দিয়েছিলে, তারই তো অ্যাক্সিডেন্ট হয়েছে না? হ্যাঁ। হাতটা কেটে ফেলতে হলো? হ্যাঁ। ওর হসপিটালের বিলটা পেমেন্ট করে দিলাম। তুমি দিলে? হ্যাঁ, কারণ এখন ওই গার্মেন্টসের নাম নীলা গার্মেন্টস আছে। মালিক তো জাফর আলী, শুধু হসপিটালের বিল দিলে তো চলবে না। ও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। হিসাব করে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমি মালিকানা ফিরে পেলে অবশ্যই দেব। মারুফ, তোমাকে একটা কথা বলি। বলো। জাফর আলী আমাকে আমার বাসায় আটকে দিয়েছিল। সে বলেছে আমি যদি ওকে 7 দিনের মধ্যে বিয়ে না করি, তাহলে সে আমাকে জোর করে বিয়ে করবে। আমি আমার ঘর থেকে পালিয়ে এসেছি, আমাকে বাঁচাও। তাহলে এখন তুমি থাকবে কোথায়? থাকার কথা চিন্তা করো না, আমাকে বাঁচানোর কথা চিন্তা করো। স্যার, তাইয়ে দেন। আসতে পারি? আসো। কি বলবে বলো। আপনার ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনার ফলে একজন শ্রমিকের হাত কেটে ফেলতে হয়েছে। আপনি কি তা জানেন? আমি জানি। তার ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। কেন? কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটে, তাহলে মালিক পক্ষ শ্রমিককে ক্ষতিপূরণ দেবে। শ্রম আইনে এটাই বলে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি গার্মেন্টসের মালিক আর আমি শ্রমিক। ওরে মা!
এই গার্মেন্টস ফ্যাক্টরি যদি না হতো, বাংলাদেশে যদি গার্মেন্টস কারখানা তৈরি না হতো, তাহলে তোর মতো ছেলেরা কি করতো? সন্ত্রাসী করতি, না হলে ছিনতাই করতি, না হলে কারোর পকেট মারতি। বেয়াদবি মাফ করবেন স্যার, আপনার অনেক ইতিহাস আমি জানি। নীলার বাবা আপনাকে যদি গ্রাম থেকে এখানে ডেকে না নিয়ে আসতো আর এই গার্মেন্টসের দায়িত্ব না দিত, তাহলে আপনি কি করতেন? আপনি হতেন গ্রামের একটা গরু চোর। চিৎকার করবেন না স্যার, আপনি ভালো করেই জানেন আমি আপনার চাইতে বেশি চিৎকার করতে পারি। আপনি একটা চিট, আপনি একটা ফ্রড, আপনি একটা বদমাশ। আপনি চিট করে নীলার কাছ থেকে এই গার্মেন্টস লিখে নিয়েছেন। আপনি এই গার্মেন্টস ছেড়ে কবে চলে যাবেন সেটা এখন আমাকে বলতে হবে। কি বললি? তোর বহু বেয়াদবি আমি সহ্য করেছি, আর নয়। কি হাত দিয়ে দড়িয়ে ভালো হয়েছে। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? হাত না, শুধু কলারও ধরলাম। এখন বল তুই কখন যাবি, তা না হলে আমি ছাড়বো না। কদম, যে স্যার, দরজা আটকা, পুলিশ ডাক। আমনে নুন খাইছি স্যার, আপনার একলা ভালাই যাবো। আরে ছাগলের বাচ্চা, পুলিশ ডাক। হ্যালো থানা, তাড়াতাড়ি আসেন। আমাকে নীলা গার্মেন্টসে ডাকাইত ঢুকছে। আমাকে মালিকরে মার দিয়া টাকা পয়সা কাইতে লইয়া যাইতে আছে। সেট করে যান। খাবলা মারিয়ে ধরছে। থানা, জলদি আসেন। মগো মালিকরে মার দিয়া চেষ্টা করিয়ে ভালাইছে। ধোপ মাইতে বেলাট পড়তে আছে। জলদি আন। চোরের বাচ্চা, তোকে আজকে মেরেই ফেলবো। চোরের বাচ্চা! ওরে বাবা, এই আদেই তাইতেই মারিয়া লাগিয়ে আছে। এই যে দেন স্যার, মারিয়া হচ্ছে নাকি? এই যে একটা সন্ত্রাসী ক্যাসেটা আছে হুন্যা, এই চিন্তাই করতে আইছে। দেখুন, এগুলো শ্রমিকদের বেতনের টাকা। আমাকে মেরে জোর করে ছিনতাই করতে আসছিল। ও এই গার্মেন্টসে কাজ করে, ওকে এক্ষুনি অ্যারেস্ট করুন। হ্যান্ডকাপ লাগাও। এইবার বস বানের ঠেলা। হ্যাঁ, একটা 1400 ভিতরে যাও। মুভ। হ্যাঁ, লই যাও। তাই যে দেখো কি তা শ্রমিক নেতা। হায় থানায় লই যান। থানায় নিয়ে বাসডলা দিয়েন। এই যে তোর নেতা দরজা লইয়া যাইতে আছে, ছিনতাই করতে আইছিলে। কার পিছে করো? এই তোর নেতা। নেতা মানলে মোরে মানিস। হয় কিরে নেতা, তুই দেখি পিচ্চি পোলা, তুই নেতা হলি কেমনে? ভুল করছেন, আমি কোনো নেতা নই। আমি একজন সাধারণ শ্রমিক। আমি যে গার্মেন্টসে চাকরি করি সেখানে মালিক পক্ষ সাধারণ শ্রমিকদের অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আমি সেই অধিকার আদায়ের জন্য তাদের পক্ষে কথা বলি, তাই তারা আমাকে নেতা বলে। বাবা, কথাবার্তাও তো ভালো ভালোই বলিস, কিন্তু মালিকের টাকা ছিনতাই করতে গেলি কেন? মিথ্যে কথা, আমি কোনো টাকা ছিনতাই করিনি, এটা সাজানো হয়েছে। কি ঘটনা কিভাবে সাজানো হয়েছে তা তো প্রমাণ হবে কোর্টে। তুই কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে কি বলবি, তাই আমি তোরে শিখাইতেছি। আপনি যতই শিখান আর যত কিছুই বলেন, আমি একটাও মিথ্যা কথা বলবো না। থানা হাজতে প্রথম প্রথম সবাই এরকম বলে রে, তারপর সব বলে। কে বলায় জানিস? এই যে এইটা। ওসি সাহেব, আমি আপনাকে পরিষ্কার করে একটা কথা বলতে চাই। এদেশে 25 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে, আর তার কমপক্ষে 3 লক্ষ শ্রমিক আছে সাভার এলাকায়। আমার গায়ে হাত দিলে, আমার উপর কোন রকম নির্যাতন করলে সাভারের প্রত্যেকটা ফ্যাক্টরিতে আগুন জ্বলে উঠবে।
সে আগুন ছড়িয়ে পড়বে সারা দেশে। ধ্বংস হয়ে যাবে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনকারী একটি বড় শিল্প। আর যদি তাই হয়, এর জন্য দায়ী থাকবেন আপনি। কিরে, তুই আমারে জ্ঞান দিস নাকি? আপনি একজন শিক্ষিত লোক, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্য। দেশের প্রতি আপনার দায়িত্ব অনেক। ভুল করবেন না, দেশের ক্ষতি করবেন না। যদি আগুন জ্বলে, আমার কিন্তু কিছুই করার থাকবে না, কারণ আমি হাজতে। নীলা গার্মেন্টসের মালিক হয়ে যে আমার বিরুদ্ধে মামলা করেছে, সে কিন্তু আসল মালিক না, আসল মালিক নীলা। কে কোন গার্মেন্টসের মালিক তা দিয়ে আমার দরকার নাই রে। আমার থানায় টাকা ছিনতাইয়ের মামলা হইছে, তুই তার আসামি, এইটাই বিষয়। না, বিষয় আরো আছে। রাস্তা দিয়ে চলার সময় ফুটপাতে অসহায় না খাওয়া মানুষদের দেখেন না? গাড়িতে চললেও দেখা যায়। ওদের গরিবি দেখে দুঃখ হয় না? মাঝে মাঝে মনে হয় না আপনি ওদের থেকে অনেক ভাগ্যবান মানুষ? কারণ ওদের চাইতে আপনি অনেক ভালো আছেন। আমার তো মনে হয় আপনাদের মতো ভাগ্যবান মানুষদের এজন্য লজ্জা হওয়া উচিত। ওরাও কিন্তু আপনাদের মতো এদেশেরই মানুষ। লজ্জা হয় না ওসি সাহেব? একজন অসহায় শ্রমিককে থানা হাজতে নির্যাতন করতে এসেছেন, এই জন্য কি একটুও লজ্জা হচ্ছে না? সামান্য লজ্জা যদি থেকে থাকে, তাহলে এখান থেকে চলে যান। তা না হলে কিন্তু আন্দোলন হবে, আগুন জ্বলবে। ওসি সাহেব, আমি ভিতর আসতে পারি? আসুন, বসুন। থ্যাংক ইউ। আপনি কে, কি পরিচয়, কি জন্য এসেছেন প্লিজ? আমি নীলা গার্মেন্টসের মালিক। আমার নামই নীলা। আমার নামই আমার বাবা গার্মেন্টসটি তৈরি করেছিলেন। কিন্তু জাফর আলী সাহেব, আমরা তো জানি উনি মালিক। ও একটা ফ্রড, চিট। আমার সাথে চিট করে আমার সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে। ম্যাডাম, কে কোথায় চিট করেছে তা তো প্রমাণ হবে কোর্টে। আপনি কি জন্য এসেছেন বলবেন কি? অবশ্যই বলবো। আমি এসেছি নীলা গার্মেন্টস থেকে। মারুফকে আপনারা ধরে এনেছেন, ও নির্দোষ। মামলাটি সম্পূর্ণ মিথ্যে। ওকে ছেড়ে দিন। ম্যাডাম সরি, আমরা ধরতে পারি, কিন্তু ছাড়ার এখতিয়ার আমাদের নেই। ছাড়ার এখতিয়ার আছে কোর্টের। আপনি কোর্টে গিয়ে চেষ্টা করবেন। আমি এইমাত্র ওর সাথে কথা বলেছি। আমার মনে হলো ও খুব শক্ত ছেলে, কিন্তু মামলা যা হয়েছে তাতে ওর জামিন হওয়ার সম্ভাবনা খুবই কম। ও, আমি কি ওর সাথে একটু কথা বলতে পারবো? সরি, পারবেন না, কারণ আমাদের গার্মেন্টস শিল্পে এমনিতেই খুব উত্তেজনা চলছে। ওর বিষয়টা উপর থেকে মনিটরিং হচ্ছে। আমি পারবো না। আপনি চলে গেলে খুশি হব। ভয় করো না, আমি আসছি। আমার মারুফকে কেন অ্যারেস্ট করেছে বলো তো? ভাবি, সবকিছুই জাফর আলীর সাজানো ঘটনা। ওর সাথে আছে আমাদের এই ফ্যাক্টরিতে চাকরি করে ওর চামচা কদম আলী। সেই ওর বুদ্ধিদাতা। দুই শয়তান মিলে আমার সবকিছু শেষ করে দিচ্ছে ভাবি। আমরা মেয়ে মানুষ, কোথায় যাব, কাকে ধরবো, কিছুই বুঝতে পারছি না। চিন্তা করবেন না ভাবি, আমি সব করব। ম্যাডাম, আমার চাচুকে এনে দিন। যে টাকা পয়সা খরচ হবে আমরা আপনাকে দিয়ে দেব। তবে আমার চাচুর গায়ে যেন পুলিশ হাত না দেয়। তোমরা কোনো চিন্তা করো না, আমি বিজেএমির বড় নেতাদের কাছে যাব। নীলা, আমি তোমার কথা শুনে সব বুঝতে পেরেছি। আঙ্কেল, আপনি আমার বাবার বন্ধু। আমার বাবা এবং আপনি একসাথে গার্মেন্টস ব্যবসা শুরু করেছিলেন। আমাকে এখন বুদ্ধি দিন, এই মুহূর্তে আমি কি করতে পারি? শোনো, প্রথমত জাফর তোমাকে মিথ্যা দলিল সই করে নিয়েছে, রাইট? এই জন্য তোমাকে একজন ভালো উকিল নিয়োগ করে মামলা করতে হবে। দ্বিতীয়ত, তোমাকে যে করেই হোক তোমার ফ্যাক্টরি থেকে জাফরকে সরাতে হবে।
এ ব্যাপারে শুধু আমি নই, বিজেএমির সমস্ত নেতারা যাতে তোমাকে সহযোগিতা করে তার দায়িত্ব আমি নিলাম। আঙ্কেল, আমাকে বাঁচান, আমি এখন রাস্তায়। ও ডোন্ট গেট আপসেট মাই বেবি। তোমাদের ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবত শ্রমিকদের নিয়ে যে অস্থিরতা চলছিল সে বিষয়ে তোমাদের প্রতি বিজেপি নেতাদেরই ভুল ধারণা ছিল। আঙ্কেল, এই সবই ওই শয়তানটার কাজ। হ্যাঁ, এখন আমি সবই বুঝেছি। বিষয়টা আমি আজই ওদের কানে দেব। ওই শ্রমিক নেতা মারুফকে ছাড়ানোর ব্যবস্থা করবেন না? ও যদি বের হতে পারে তাহলে আমি ওর কাছ থেকে অনেক হেল্প পাবো। অবশ্যই করব। ওকে না ছাড়াতে পারলে ওর যে জনপ্রিয়তা আছে তাতে সারা দেশের গার্মেন্ট শিল্পের ক্ষতি হয়ে যেতে পারে। এসবই হয়ে যাবে। তুমি শুধু একটা সেন্টিমেন্ট তৈরি করার জন্য কিছু শ্রমিক জোগাড় করে থানার সামনে যাও, আর ওই মারুফের ভাবি আর মেয়েটা ওদের নিয়ে একটা প্রেস কনফারেন্স করো। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যাঁ, আসি। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ম্যাডাম, আপনি এসেছেন মারুফ ভাইয়ের জন্য? হ্যাঁ, আমি এসেছি। মারুফ ভাই নাকি আপনাকে অফিসে টাকা ছিনতাই করতে গেছিল, সেই জন্য পুলিশ আমাকে সামনে দিয়ে লয়ে গেল। না না, মিথ্যে কথা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম, আপনি তোরে বুঝান তো, আমি ওকে বুঝাইতে পারতেছি না। মারুফ ভাই ওরকম ছেলেই না। ম্যাডাম, সে নিশ্চয়ই আমার হাতের জন্য টাকা চেতে গেছিল। আমাকে সুপারভাইজার আমাকে কইলো, তারপরে জাহিদ ভাইও কইলো, আর আমরা তো দেখলামই আপনার ভাইরে অফিসের মধ্যে মারলো। তোমরা কারোর কথা বিশ্বাস করো না। মারুফ তোমাদের নেতা, তোমাদের দাবি আদায়ের জন্য সে অফিসে ঢুকেছিল। তোমরা যদি এখন ঘরে বসে থাকো তাহলে মারুফ ছাড়া পাবে না। তোমরা যত শ্রমিক আছো এক হয়ে থানার সামনে যদি ধর্মঘট না করো তাহলে মারুফের জামিন হবে না। আমাকে তো ভয় করতেছে, পুলিশ যদি আমাকে কিছু কয়। আর রাখো, কিসের পুলিশ? নীলা ম্যাডাম হলো ফ্যাক্টরির মালিক, উনি কি মিথ্যা কথা কইতেছে? না, চলো আমরা থানা কেড়েও দেব। এই হাফিজ, মমতা, চল, জেলের তালা ভাঙবো, মারুফ ভাইকে আনবো। 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 মারুফ ভাইয়ের মুক্তি দিতে হবে, দিতে হবে। মারুফ ভাইয়ের মুক্তি দিতে হবে, দিতে হবে। জেলের তালা ভাঙবো, মারুফ ভাইকে আনবো। জেলের তালা ভাঙবো, মারুফ ভাইকে আনবো। মারুফ ভাইয়ের মুক্তি দিতে হবে, দিতে হবে। মারুফ ভাইয়ের মুক্তি তোমরা শান্ত হও। দিতে হবে, দিতে হবে। আর কোনো স্লোগান দেবে না, শান্ত হও। মারুফের প্রতি নীলা গার্মেন্টসের ম্যানেজার যে মিথ্যে মামলা দিয়েছে, আমরা এই অন্যায়ের প্রতিকার চাই। মারুফের মুক্তি চাই। পুলিশ ভাইদের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে কোনো অন্যায়কারীর পক্ষ নেবেন না, মারুফের গায়ে হাত দেবেন না। মারুফকে 24 ঘন্টার মধ্যে কোর্টে পাঠাবেন। তোমরা শান্ত হয়ে এখানে অবস্থান নেবে। যতক্ষণ না মারুফ কোর্টে যাবে ততক্ষণ তোমরা এখানেই অবস্থান করবে। এখন তোমরা সবাই বসো। স্যার, সর্বনাশ হয়ে গেছে। নীলা ম্যাডাম রে ঘর থেকে বাইরেতে দেওয়াই আপনার উচিত হয় নাই। উচিত অনুচিত বোঝার সময় এখন আর নেই। কি হয়েছে তাড়াতাড়ি বল। স্যার, নীলা ম্যাডাম সব শ্রমিক নিয়ে থানার সামনে হাজির হয়েছে। ফ্যাক্টরি বন্ধ, কোন শ্রমিক আসে নাই। অবস্থা খারাপ, শ্রমিকরা সব খেপে গেছে। মগু কপালে কি আছে আল্লাহই জানে। নীলা ম্যাডাম রে ঠেকান, পোলো দিয়ে যেমনি মাছ আটকায় এইরকম করে ঘেরে আটকান। আপনারা সাংবাদিক, সমাজের বিবেক। আমাদের ধারণা, সমাজের অন্যায়ের প্রতিকার কল্পে আপনারা সব সময় দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের যত ন্যায় এবং অন্যায় হচ্ছে তার সত্যতা তুলে ধরাই আপনাদের কাজ। কিছু অন্যায়ের কথা বলতেই আজ আমরা 3 জন অসহায় মহিলা আপনাদের কাছে এসেছি। মারুফ একজন শ্রমিক নেতা, নীলা গার্মেন্টসেও চাকরি করে, আর আমি ওই নীলা গার্মেন্টসের মালিক। আমার বাবা যখন মৃত্যু সজ্জায় তখন আমার কোনো আপনজন না থাকায় আমার বাবা আমার এক চাচাতো ভাইকে এনে ওই ব্যবসা দেখার দায়িত্ব দেয়। ওই ব্যক্তির নাম জাফর আলী। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির সাথে চুক্তির কথা বলে সে অনেক দলিল আমার সই করে নিয়েছে। আমি তখন বুঝতে পারিনি তার পরিকল্পনা। এইভাবে সে সব সময় শ্রমিকদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে রাখার চেষ্টা করেছে।
সেই দ্বন্দ্বের জের হিসেবে আজ মিথ্যে মামলা দিয়ে শ্রমিক নেতা মারুফকে অ্যারেস্ট করেছে। সাধারণ শ্রমিকরা এই নিয়ে খুবই উত্তেজিত। যে কোনো মুহূর্তে আমার ফ্যাক্টরিতে আগুন জ্বলে যেতে পারে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এর প্রতিকার চাই। জাফর আলী আপনার সম্পত্তি লিখে নিছে, এই জন্য আপনি কোনো মামলা করছেন? অবশ্যই মামলা করব। এখন ফ্যাক্টরিতে যে অস্থিরতা চলছে তা শেষ হলে আমি মামলায় যাব। মারুফের সাথে আপনার কি কখনো কোনো দ্বন্দ্ব হয়েছে? দ্বন্দ্ব হয়নি, ভুল বোঝাবুঝি হয়েছে। আর সেই ভুল বোঝাবুঝির জন্য জাফর আলী দায়ী। জাফর আলী সাহেব আপনাদের ব্যবসার কোনো অংশীদার ছিলেন না শুধুই কর্মচারী? সে কোন রকম অংশীদার ছিল না, সে ছিল শুধুই কর্মচারী। আশা করি আপনার এই সত্য কথাগুলো লিখবেন। ধন্যবাদ। ভাবি চলুন। চলো। দেখেন জাফর সাহেব, আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আমরা এলাম মেশিন চালানো লোক, বলবেন মেশিন দিয়ে ফেলায় দিব। আপনার কথা হইলো পানিতে নামবো, চুল ভিজাবো না। আপনার কথা শুনতে যাইয়া ওই শালার বেটা আমারে মাইরে আপনার বাড়ি পর্যন্ত টাইনে নিয়ে গেছে। আপনার কথা আর শুনবো না, আমি ওরে ফেলায় দেব। নো, ফেলে দিতে লাগবে না। ওকে আমি ফেলে দিয়েছি। ওকে যে মামলা দিয়েছি ও আর বের হবে না। ওর থেকে আমি চিন্তামুক্ত। বলেন এখন কি করতে হবে? এখন আর কথা নাই। আমার সিদ্ধান্ত এখন অনেক কঠিন। মারুফকে জেলের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমার বোনটা নীলা, সে এখন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। প্রজাপতির পাখা আমি ভেঙে দিতে চাই। মারুফের ভাবি আর তার ভাতিজি, ওই ফড়িং দুটোকে আমার ভালো লেগেছে। ওদের পাখনাগুলো আমি নিজ হাতে ধরতে চাই। ছেড়ে দেব, যেখান থেকে পারো তুলে নিয়ে আসবে। আসুন ভাবি। কথা বলবে না, চল চল। এই ফেলাই দে। তোরা চালা, গাড়ি চালা। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। মারুফের শক্তি, মারুফের শক্তি, মারুফের শক্তি, মারুফ ভাইয়ের আহ্বান। দাঁড়াও, তোমরা শান্ত হও। ভাবি, ভাবি, টুম্পা, টুম্পা, আমি চলে এসেছি। আমার শ্রমিক ভাইয়েরা আমাকে মুক্ত করে এনেছে। ভাবি দেখে যাও, আমার গলায় বিজয়ের মালা। ভাবি, ভাবি, ভাবি। টুম্পা, মারুফ, তুই এই চিঠি যখন পাবি, আমি আর টুম্পা তখন পৃথিবীতে নেই। নিজ হাতে নিজের মেয়েকে বিষ খাইয়ে তারপর আমি খেলাম। কারণ আর কিছুই না, লজ্জা। নিদারুণ লজ্জা থেকে মুক্তি নিলাম।
এটি তোর ভাবি। নীলা, তোমার বিয়ের শাড়ি তাড়াতাড়ি পরো, আমাদের বিয়ে হবে, বাসর হবে, পরো। কেন কাজী কোথায়? কদম কোথায়? কদম কোথায়? কাজে আনতে গেছে তো। কদম, কদম কই গেলি? কাজী কোথায়? ঠিক সময় কাউকে পাই না। বিয়ের শাড়ি পর, পরিস না কেন? এই যে লই যাইছি, এই বিয়ে পরে না। কাজী বস বস বস, এখানে বস। পাগড়ি পড়লাম, তাড়াতাড়ি খাতা খোল। জাফর! বিয়ের কন্যা দাঁড়ায় না, দাঁড়ায় না, চিৎকার দেয় না, লজ্জা না, লজ্জা। বস বস, ঘুমটা ঘুমটা। আচ্ছা শাড়ি পরবা না, ঠিক আছে, বিয়ে এইভাবে হবে। এই যে বাসুর ভালো লাগছে না? যাই যাই, আমি বিয়ে পড়তে যাই, তুমি দাঁড়ো। এই কাজী, লেখ, আমার নাম লিখছিস? জাফর, তুমি মারুফের ভাবি আর তার মেয়েকে কোথায় রেখেছো? হ্যালো, কেডা? ওরা চলে গেছে বাসায়। তোমার আমার বিয়েতে ওরা থাকবে কেন? ওদের কাজে এদিকে এদিকে সামনে আইসা বিয়ে পড়া। কবুল পড়া, কবুল। হ্যাঁ বসা, কবুল পড়া, কবুল বলো। আর কবুল না বললে আমি মুনাজাত ধরি, তোরা আমাদের জন্য দোয়া কর, আমরা সুখে থাকি, শান্তিতে থাকি। দোয়া পড়। ইয়া আল্লাহ, আমরা যাতে সুখে থাকি, শান্তিতে থাকি, আমাদের বাচ্চাগুলো। ওটেন কথা আছে, বিয়ে 14টা করা যাবে পরে। এদিকে এদিকে স্যার, সর্বনাশ হয়ে গেছে। এইমাত্র ফোন পাইলাম, মারুফের দাবি হয়ে গেছে। আর ওর বাপ আর বাচ্চিরে যা করিয়ে দিয়েছেন আপনি, ফের বিষ খাইয়ে মরে দিয়ে গেছে। চুপ! আরে কথা না কইলে তো চলবে না, এখন কথা শুনতে হইবে। মারুফ শ্রমিক গো লইয়া খেপা কুত্তার না দৌড়েই দৌড়েই আইতে আছে। বিয়ে টিয়ের দরকার নাই, বাচ্চা থাকলে অনেক বিয়ে করা যাইবে। চলেন, জান লইয়া পলাই। ওরে আল্লাহ রে, কোথায় মারছেন? চোখ পাশাই মারছে না? ভালো কথা কইয়াও শান্তি নাই। স্যার আপনি কোথায়? দেই না দেখি কিছু। হ্যাঁ ডাক্তার দেবেন কে? ইয়ালা কি না, এরকম পাগলের লাগে থাই যাইবে না। নিজের জানটা তো খুঁইবেই, মোডটাও নেবে। হাতাশটা পোলাবান এতিম হইয়া যাইবে। মুই যাই, টাটা, থাকবো না হালার লগে। তুমি কাঁদবে না নীলা, কাঁদবে না। তোমার কান্না আমার ভালো লাগে না, পারলে আমাকে একটু আদর করো প্লিজ। জাফর ভাই, মিছিল মানে বাংলোর সামনে এসে গেছে। তুমি তোমার লোকজন নিয়ে বাইরে দাঁড়াও, মিছিল নিয়ে আসলেই গুলি করবে। তাড়াতাড়ি যাও। আর জাফর, গুলি করতে নিষেধ করো। তোমার সাথে নাকি মারুফের প্রেম? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। ছি ছি, প্রতি রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, 12টা বছর ফুলের মতো পুজো করেছি, তোমাকে নিয়ে ভেবেছি, কখনো ছুঁয়ে দেখি এরকম জড়ায় ধরিনি কোনোদিন, কোনোদিন স্পর্শ করিনি তোমাকে। ছি ছি, তুমি মালিক, মারুফ শ্রমিক, আসমান জমিন ব্যবধান। না, ও মানুষ, আমিও মানুষ। তাহলে আমি কি? এই, আমি মানুষ না? না, তুমি অমানুষ। জাফর, নিরীহ শ্রমিকদের মেরো না, ওদেরকে গুলি করতে নিষেধ করো। ওদেরকে মেরো না, ওদেরকে মেরো না। জাফর, নিষেধ করো। একদম চুপ। কি মধ্যে এলাম? এই আজ বাগানের মধ্যে এই করলাম। হ্যাঁ, ও আল্লাহ,
বাইরে যে গুলি হইতেছে, শ্রমিক মরে গেলে কি যে হইবে। ছাড়ো! মূর্তি খারাইছি, মুতাও নাও। জাফর! এই জাফর! মুই পিস্তু জানি না, এই তো মুই আসছি। এই জাফর! আমি তো গোমাত্র শ্রমিক, ব্যাটের যাই আমি এই চামচামি করছিলাম। চামচামি করছিলাম? কি মধ্যে করছি মধ্যে মারুফ ভাই জাফর নীলা ম্যাডামকে নিয়ে এই দরজা দিয়ে পলায় গেছে। তোর জন্য আমার ভাবি মরেছে, তোকে আমি ছাড়বো না। তোর জন্য আমার টুম্পা মরেছে, তোকে আমি মেরে ফেলবো। তুই শ্রমিকদের শত্রু। তোদের মতো লোকদের জন্য আজ শ্রমিক আন্দোলন হচ্ছে। ধর ওরে, ধর, যেতে দিবি না। আইন নিজের হাতে তুলে নেবেন না। অ্যারেস্ট হিম, হ্যান্ডকাপ লাগাও। মুভ, মুভ। আমরা শ্রমিক করি মেহনত, ঘুরাই কালের চাকা। আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা।
আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা। হাতুড়ি বাটাল কাস্তে কোদাল আমাদেরই অস্ত্র, রক্ত ঘামে শ্রমের দামে যোগাই অন্ন বস্ত্র, রক্ত ঘামে শ্রমের দামে যোগাই অন্ন বস্ত্র। অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই, অধিকার চাই তাই অধিকার চাই, ন্যায্য অধিকার চাই। আমরা শ্রমিক করি মেহনত, পুরাই কালের চাকা, আমাদের শ্রমিক অর্থনীতির ভিত্তি হয় রে পাকা।